বলছি। মুনমুন হেসেলে উপস্থিত আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন। আজকে আমি নিরামিষ আলুর দম করে দেখাচ্ছি। কি কি আছে দেখুন। ছোট 500 গ্রামের মতন আলু নিয়েছি, ছোট ছোট আলুগুলো। এটা সেদ্ধ করে আমি রেখেছি, ঠিক আছে, একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি খোসা ছাড়িয়ে। আর আছে আমার মেন যেটা জিনিস, সেটা হচ্ছে ছানা। আমি বাড়িতেই ছানাটা তৈরি করেছি, দুধ দিয়ে দুধটাকে কাটিয়ে আমি বাড়িতেই করেছি। টক দই আছে, আদা আছে, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আর হলুদ আর কাশ্মীরি মির্চ। আর ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। আর তেল, নুন, মিষ্টি তো লাগবেই অতি অবশ্যই। ঠিক আছে, এবার আমি শুরু করতে পারি। গরম হয়ে গেছে, আমি এটাতে তেল দিলাম, সর্ষের তেল। আপনি সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেলই করতে পারেন। তেল গরম হয়ে গেছে, শুকনো লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে রাখলাম। তার আগে এই আলুগুলো নুন আর একটু সামান্য হলুদ দিয়ে মাখিয়ে এক এক করে ছাড়ছি তেলে। যেহেতু সেদ্ধ করা আছে, বেশি ভাজতে হবে না, হালকা ফ্রাই করে নিচ্ছে। এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। হ্যাঁ, লাস্টে আমি একটা টিপস দেবো। হ্যাঁ, আরেকটা কথা, পাউডার, ভিনেগার, যে লেবু, যে কোনো জিনিস দিয়েই আপনি ছানা তৈরি করতে পারেন, কিন্তু লেবু দিয়ে করলে না একটা স্বাদ বা গন্ধটাই আলাদা আসে। সেদ্ধ করার পরে না একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেবেন, তাতে ভেতরে রস ঢুকবে। এবার আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে ফেলছি এক এক করে। আচ্ছা, এই তেলের মধ্যে আর তেল দিচ্ছি না, ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিচ্ছি, কেননা তাহলে ছিটকাবে। গরম মশলা একটু থেতো করে দিয়েছি, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম। 1 চামচ ধনে, তো হলুদ, সামান্য লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে গুলে রেখেছি। যে গুলে রেখেছিলাম, এটা আমি এখন ফোড়নে দিয়ে দিলাম। কাশ্মীরি মির্চ দিচ্ছি, নুন দিলাম। নুনটা বুঝেই দিতে হবে, কিন্তু আলু সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। আর চিনি, খুব সামান্য চিনি।
নুন চিনিটা আপনার নিজের আন্দাজ মতন দেবেন। তবে নিরামিষের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এইদিকে আমি হয়ে গেছে, তেল বেরিয়েছে চারপাশ থেকে। আমি কিন্তু খুব সামান্য তেলে করলাম। জল দিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু আঁচটা মিডিয়াম করে রাখছি, ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন, আমি যে ছানার দই একসাথে মিক্সড করে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি। অনেক একটু ছানা লাগবে। প্রায় 100 গ্রামের মতন ছানা আছে। 100 গ্রামেরও একটু কম হবে। প্রায় হয়ে এসছে। আর আলুর দমে একটা দুটো আলু না একটু ভেঙে দিলে ভালো হয়। হয়ে গেল চটপট আলুর দম। সুন্দর আলুগুলো দেখছেন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আর গরম মশলা দেওয়া দরকার নেই, আমি ফোড়নে দিয়ে দিয়েছি একটু ঘি সামান্য, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। প্লেট দারুণ। দেখে বুঝতেই পারছেন কি সুন্দর খেতে হয়েছে। দেখুন, আপনাদের যদি ভালো লেগে থাকে, আমি এখন আবার বলছি, যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পুরোটা ভালো করে দেখবেন, রান্নাটা ট্রাই করবেন। এই যে আমি সার্ভ করলাম। তো আমি একটা টিপস দেবো বলেছিলাম আপনাদের, তাই তো? সে টিপসটা হচ্ছে, ওই যে আমি ছানা কেটেছিলাম বাড়িতে, যে ছানাটা যে জলটা আছে, জলটা আপনারা ফেলে দেবেন না। সেই জলটা দিয়ে আমি রুটি আটা মেখেছি। রুটি দেখুন ভীষণ সফট রুটি, বুঝতেই পারছেন। হ্যাঁ, ওই জলটা ক্যালসিয়াম অনেক বেশি। ওই জলটা দিয়ে আমি আটাটা মেখে এই রুটি করেছি। জাস্ট একটা ব্রেকফাস্ট হয়ে গেল।